হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি আইকিউ অ্যান্ড প্রিয়াঙ্কাস ডায়েরির তরফ থেকে আমি প্রিয়াঙ্কা। আজ আমি নিয়ে চলে এসেছি বিএডের লেসন প্ল্যান বা লার্নিং ডিজাইন নিয়ে। আজকের বিষয় হলো ভৌতবিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্স। আগের ভিডিওতে আমি জীবনবিজ্ঞান, ম্যাথামেটিক্স বা অঙ্ক, ইতিহাস, ভূগোল এই সমস্ত নিয়ে আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব ফিজিক্যাল সায়েন্স বা জীবনবিজ্ঞান নিয়ে। ভিডিওর শুরুতে একটাই অনুরোধ করব, যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও এবং পাশে যে বেল আইকনটা আছে সেটা অন করে দিও, যাতে আমার ভিডিও আপলোড করা মাত্রই তোমরা সেই সমস্ত নোটিফিকেশান পেতে পারো। এবং আরেকটা অনুরোধ, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, যাতে তোমার সঙ্গে সঙ্গে তোমার বন্ধুরাও যাতে উপকৃত হয়। চলো দেখে নিই আজকের কন্টেন্টটা ফিজিক্যাল সায়েন্সের। খুব ধীরে ধীরে স্ক্রল করব তোমাদের সুবিধার জন্য। খুব ভালো ভালো টপিকের ওপরে রয়েছে। চারটি লেসন প্ল্যান বা লার্নিং ডিজাইনে একসঙ্গে রয়েছে। আজ আমি 8টি লেসন প্ল্যান নিয়ে আলোচনা করব, কারণ ভিডিওটা তো অনেকটা বড় হয়ে যায়, সেই কারণের জন্য আমি 7টা লেসন প্ল্যানই তোমাদের দিয়ে দেব, চিন্তার কোনো কারণ নেই। দেখিছো 7টা এখানে লেসন প্ল্যান রয়েছে। আজকে ফার্স্ট লেসন প্ল্যান বা লার্নিং ডিজাইন। প্রথমেই তোমাদের এরকম লিখতে হবে ডান দিকে এবং বাঁ দিকে। তাহলে বাঁ দিকে লিখতে হবে বিদ্যালয়ের নাম, তোমরা যে বিদ্যালয়ে লার্নিং ডিজাইন বা পড়াবে সেই বিদ্যালয়ের নাম লিখতে হবে, শ্রেণী, সময়, তারিখ এবং শিক্ষক বা শিক্ষিকার নাম, যেটা তোমাদের নিজের নাম তোমরা লিখে দেবে। বিষয় ভৌতবিজ্ঞান, পাঠ একক দেখো পদার্থ, গঠন ও ধর্ম। আজকের পাঠ তরলের চাপ ও প্লাবতা এবং আর্কিমিডিসের নীতি। নেক্সট শিখন লক্ষ্য বা উদ্দেশ্য স্মরণ করা। আমি প্রত্যেকটা বলছি না, খুব ধীরে ধীরে স্ক্রল করছি এবং হাতের লেখাটাও অসাধারণ, কোনো কিছু বুঝতে অসুবিধা হবে না। অনুধাবন করা, প্রয়োগ করা, দুটো লিখলেই মিনিমাম হয়ে যায়। বিশ্লেষণ করা, মূল্যায়ন করা, সৃজন করা। নেক্সট পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ। বর্তমান পাঠ পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের সাধারণ বৈশিষ্ট্যগুলি এবং প্রারম্ভিক আচরণ সুনির্দিষ্ট করার জন্য নিম্নলিখিত প্রশ্নগুলি করা হবে। 2-4টি প্রশ্ন লিখলেই হয়ে যাবে। বস্তুর ওজন কী, চাপ কী, পরিবাহী সংজ্ঞা দাও, এসব 2-4টি লিখলেই হয়ে যাবে। শিক্ষণের সহায়ক উপকরণ, সাধারণ উপকরণ এবং বিশেষ উপকরণ দেখো পাঠ্যপুস্তক। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদ কর্তৃক নবপ্রবর্তিত ভৌতবিজ্ঞান ও পরিবেশ, নবম শ্রেণী। উপকরণ ব্ল্যাকবোর্ড, সাধারণ উপকরণ ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টার এবং বিশেষ উপকরণের মধ্যে জলের পাত্র, ভাসমান বলের মডেল। নেক্সট চলে আছি শিক্ষণের কৌশল। শিক্ষণ কৌশল, শিক্ষণ ক্ষেত্র এবং প্রারম্ভিক কৌশল। শিক্ষণ ক্ষেত্র ধীরে ধীরে স্ক্রল করছি, দেখে নাও। খুব বেশি লেখবার দরকার নেই, যতটা কম লেখা যায় সেটাই ভালো, কারণ বিএডে অনেকটা লিখতে হয়। এবার ব্ল্যাকবোর্ডের কাজ, তোমরা কি পড়াচ্ছে সেটা। অভিক্ষা পদ অর্থাৎ বা গৃহকার্য, যেটা আর কি বাড়িতে প্রশ্ন তৈরির জন্য। নেক্সট আমি চলে যাচ্ছি লার্নিং ডিজাইন 2, আর একবার দেখিয়ে নিচ্ছি। লার্নিং ডিজাইন 2 সেম অ্যাজ ইট ইজ হবে। বিদ্যালয়ের নাম, শ্রেণী, সময়, তারিখ, শিক্ষক বা শিক্ষিকার নাম, বিষয়, পাঠ্য একক। আজকের পাঠ হলো রাসায়নিক বিক্রিয়া ও রাসায়নিক সমীকরণ। শিক্ষণের লক্ষ্য বা উদ্দেশ্য স্মরণ করা, অনুধাবন করা, প্রয়োগ করা, দুটো লিখলেই যথেষ্ট।
বিশ্লেষণ করা, মূল্যায়ন করা, সৃজন করা। পাঠ পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ, শিক্ষণের সহায়ক উপকরণ প্রস্তুতি, পাঠ্যপুস্তক এবং উপকরণ, শিক্ষণী কৌশল, শিক্ষণ ক্ষেত্র এবং প্রারম্ভিক কৌশল। খুব ইজি উঠে গেছে। ব্ল্যাকবোর্ডের কাজ বা ব্ল্যাকবোর্ডের ব্যবহার, কালো পেপার নিয়ে তোমরা এটা অভ্র যে কালারটা হয় সেটা অভিজ্ঞাপদ সেগুলো লিখে নেবে। নেক্সট আমি থার্ড লেসন প্ল্যান বা লার্নিং ডিজাইন নিয়ে চলে যাচ্ছি। সেম অ্যাজ ইট ইজ হবে। বিদ্যালয়ের নাম, শ্রেণীর সময়, তারিখ, শিক্ষক বা শিক্ষিকার নাম, বিষয়, পাঠ্য একক, আজকের পাঠ, আণবিক স্তরে একটি আদর্শ গ্যাসের আচরণ, শিক্ষণের লক্ষ্য বা উদ্দেশ্য, স্মরণ করা, অনুধাবন করা, প্রয়োগ করা, বিশ্লেষণ করা, মূল্যায়ন করা, সৃজন করা। পাঠ পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ কয়েকটা লিখে দেবে। বর্তমান পাঠ পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের প্রারম্ভিক আচরণ ও বৈশিষ্ট্যগুলি সুনির্দিষ্ট করার জন্য নিম্নলিখিত প্রশ্নগুলি করা হবে। 2-4টে প্রশ্ন লিখে দেবে, তাহলেই হয়ে যাবে। শিক্ষণের সহায়ক উপকরণ প্রস্তুতি ও নির্বাচন, সেম অ্যাজ ইট ইজ হবে। পাঠ্যপুস্তক আর উপকরণ, শুধুমাত্র বিশেষ উপকরণের মধ্যে যেটা রয়েছে গ্যাস জার, কয়েকটি গ্রাফ পেপার, পিটি, পিভি, লেখচিত্র, এগুলো আর কি, চার্ট, গ্যাসের অণুগুলি একটি চার্ট। শিক্ষণ কৌশল, শিক্ষণ ক্ষেত্র এবং প্রারম্ভিক কৌশল, শিক্ষণ ক্ষেত্র এবং প্রাসঙ্গিক কৌশল। ব্ল্যাকবোর্ডের কাজ, একটা ব্ল্যাকবোর্ড, ব্ল্যাক পেপার এটা নিয়ে এসে এখানে অভ্র যে কালিটা পাওয়া যায় সেটাতে লিখে দেবে। নেক্সট রয়েছে অভিজ্ঞাপদ বা বাড়ির যে কাজটা আর কি, বা গৃহকার্য বলা যেতে পারে। খুব সুন্দর। নেক্সট আমি চলে যাচ্ছি লেসন নাম্বার লার্নিং ডিজাইন 4। শিক্ষক বা বিদ্যালয়ের নাম, শ্রেণী, সময়, তারিখ, শ্রেণী নবম শ্রেণী, শিক্ষক বা শিক্ষিকার নাম, তোমাদের নিজে নিজের নাম লিখবে। ভৌত বিজ্ঞান বিষয়, পাঠ একক, আজকের পাঠ হলো পৃষ্ঠটান, শিক্ষণের লক্ষ্য বা উদ্দেশ্য, স্মরণ করা, অনুধাবন করা, প্রয়োগ করা, বিশ্লেষণ করা, মূল্যায়ন করা। পাঠ পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ, শিক্ষণের সহায়ক উপকরণ প্রস্তুতি। ভিডিওর মাঝখানে একটাই অনুরোধ করব, ভিডিওটি তোমরা সকলেই শেয়ার করে দিও যাতে তোমার সঙ্গে সঙ্গে তোমার বন্ধুবান্ধবরা উপকৃত হয়। হ্যাঁ, এটা তো কোনো কম্পিটিটিভ কোনো এক্সাম নয় বা কম্পিটিশনেরও কোনো এক্সাম নয়, জাস্ট লিখে জমা দিতে হবে। তো একটাই অনুরোধ করব সকলকে, তোমরা তোমাদের সঙ্গে সঙ্গে যেন তোমার বন্ধুবান্ধবরা উপকৃত হয়, তাই আমার ভিডিওটি শেয়ার করে দিও বেশি বেশি করে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট তো অবশ্যই করবে, আর তার পাশাপাশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি প্রত্যেকটা সাবজেক্টের লার্নিং ডিজাইন বা লেসন প্ল্যান নিয়ে আলোচনা করব, আর তোমাদের লেসন প্ল্যান বা লার্নিং ডিজাইন নিয়ে ওয়ারিড হওয়ার কোনো কারণ নেই। ব্ল্যাকবোর্ডের কাজ, খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে এখানে। অভিজ্ঞাপদ বা গৃহকার্য। নেক্সট লার্নিং ডিজাইনে চলে যাচ্ছি 5 নাম্বার। সেম হবে সাধারণ নির্দেশনাতে। বিদ্যালয়ের নাম, শ্রেণী, সময়, তারিখ, শিক্ষক বা শিক্ষিকার নাম, বিষয়, পাঠ্য একক, আজকের পাঠ হলো
বয়েল ও চার্লসের সূত্র। শিক্ষণের লক্ষ্য বা উদ্দেশ্য: স্মরণ করা, অনুধাবন করা, প্রয়োগ করা। বিশ্লেষণ করা, মূল্যায়ন করা, সৃজন করা। পাঠ পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ। শিক্ষণের সহায়ক উপকরণ প্রস্তুতি ও নির্বাচন। সেম একই হবে এগুলো, শুধু বিশেষ উপকরণের মধ্যে যেগুলো লাগবে সেগুলো। শিক্ষণ কৌশল: শিক্ষণ ক্ষেত্র এবং প্রাসঙ্গিক কৌশল। ব্ল্যাকবোর্ডের কাজ। অভিক্ষাপদ। নেক্সট লার্নিং ডিজাইনে চলে যাচ্ছি। 6 নম্বর লার্নিং ডিজাইন। বিদ্যালয়ের নাম, শ্রেণীর সময়, তারিখ, শিক্ষক বা শিক্ষিকার নাম, নিজের নাম এখানে লিখবে। বিষয়, পাঠ্য একক, আজকের পাঠ, সান্দ্রতা। শিক্ষণের লক্ষ্য বা উদ্দেশ্য: স্মরণ করা, অনুধাবন করা, প্রয়োগ করা। তোমাদের সুবিধার জন্য খুব ধীরে ধীরে স্ক্রল করছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়, এবং হাতের লেখাও খুব সুন্দর রয়েছে, কোনো অসুবিধা হবে না আশা করছি। বিশ্লেষণ করা, মূল্যায়ন করা, সৃজন করা। পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ। সান্দ্রতা কী? সান্দ্রতা ও ঘনত্বের মধ্যে পার্থক্য কী? সরষের তেল একবার বোতলে নিয়ে ঝাঁকানো হলো আর একবার জল নিয়ে ঝাঁকানো হলো, কী দেখা যাবে? সান্দ্র বল কী? শিক্ষণের সহায়ক উপকরণ প্রস্তুতি ও নির্বাচন। পাঠ্যপুস্তক সেম লেখা হবে, এবং শিক্ষণের সহায়ক উপকরণ ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টার। এছাড়াও বিশেষ উপকরণের মধ্যে রয়েছে, দেখো এগুলো। শিক্ষণ কৌশল: শিক্ষণ ক্ষেত্র এবং প্রাসঙ্গিক কৌশল, এটা খুব ইম্পর্টেন্ট, এটা মেইন। ব্ল্যাকবোর্ডের কাজ। অভিক্ষাপদ। নেক্সট 7 নম্বর লার্নিং ডিজাইনে চলে এলাম। বিদ্যালয়ের নাম, শ্রেণী, সময়, তারিখ, শিক্ষক বা শিক্ষিকার নাম, নিজের নাম লিখে দেবে, এবং যে বিদ্যালয়ে তোমরা করতে হবে সেই বিদ্যালয়ের নাম লিখতে হবে বা লার্নিং ডিজাইন বা টিচিংটা করতে যাবে। বিষয়, পাঠ্য একক, আজকের পাঠ, নিউক্লিয় শক্তি। শিক্ষণের লক্ষ্য বা উদ্দেশ্য: স্মরণ করা, অনুধাবন করা, প্রয়োগ করা। তোমাদের যাতে কোনো অসুবিধা না হয়, খুব ধীরে ধীরে স্ক্রল করছি, তোমরা পজ করে ভিডিওটা লিখে নিতে পারো। প্রয়োগ করা, বিশ্লেষণ করা, মূল্যায়ন করা, সৃজন করা। পাঠ পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ। শিক্ষণের সহায়ক উপকরণ প্রস্তুতি ও নির্বাচন। পাঠ্যপুস্তকটা সেম হবে এবং উপকরণগুলো দেখো। শিক্ষণ কৌশল: শিক্ষণ ক্ষেত্র এবং প্রাসঙ্গিক কৌশল। নিউক্লিয় বন্ধন শক্তি, নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় সংযোজন। ব্ল্যাকবোর্ডের কাজ। অভিক্ষাপদ।
এটাই হলো আমাদের আজকের লাস্ট লার্নিং ডিজাইন। খুব বেশি বড় হয়ে গেলে খুব অসুবিধা হয় আপলোডের জন্য। আজকের পাঠ হলো শব্দের বৈশিষ্ট্য। শিক্ষণের লক্ষ্য বা উদ্দেশ্য: স্মরণ করা, অনুধাবন করা, প্রয়োগ করা, বিশ্লেষণ করা, মূল্যায়ন করা, সৃজন করা। পাঠ পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ, শিক্ষণের সহায়ক উপকরণ প্রস্তুতি, পাঠ্যপুস্তক উপকরণ, শিক্ষণ কৌশল, শিক্ষণ ক্ষেত্র এবং প্রাসঙ্গিক কৌশল, ব্ল্যাকবোর্ডের কাজ, অভিজ্ঞাপত্র। এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই, আরও একবার বলছি, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এবং পাশে বেল আইকনটা অন করে দেবে এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। আজকের মতো টাটা, বাই বাই।